আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে বলতে এসেছি সেটি হচ্ছে বয়স্ক মানুষেরা আমাদের জীবনের আশীর্বাদ। তাদের অভিজ্ঞতা অমূল্য, তাদের যত্ন নেওয়া, তাদের দায়িত্ব নেওয়া আমাদের কর্তব্য এবং এটা আমাদের সৌভাগ্য হিসাবে বিবেচিত হওয়া উচিত। এই যে কথাটি বললাম, এই কথাটি আমি আপনার কাছে একটি উপমার সাহায্যে আরও পরিষ্কারভাবে তুলে ধরতে চাই। সেটি শুনুন। এক দেশে একটা অদ্ভুত নিয়ম ছিল। যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়েছেন তাদের পাহাড়ে ফেলে রেখে আসা হতো। কারণ রাজা মনে করতেন বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমলে সাধারণ মানুষের জীবন অনেক সহজ হয়ে যাবে। তা সেই দেশে এক পিতা পুত্র খুব ভালোবাসত একে অপরকে। কিন্তু সময় গড়িয়ে গেল। পিতা এক সময় বার্ধক্যে উপনীত হলেন। তিনি আর আগের মতো কাজ করতে পারেন না। দেশের নিয়ম অনুযায়ী ছেলেকে বাধ্য হয়ে তাকে পাহাড়ে রেখে আসতে হবে। কিন্তু বাবাকে ছেড়ে আসার কথা ছেলে ভাবতেই পারছিল না। তবু শাস্তির ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মনটা কিন্তু কেঁদে উঠল। শেষ পর্যন্ত সে কিন্তু বাবাকে পাহাড়ে ফেলে রেখে আসতে পারল না। সে বাবাকে নিয়ে ফিরে এলো এবং বাড়ির পেছনের দিকে একটা গোপন জায়গায় লুকিয়ে রাখলো। কাউকে বুঝতে দিল না সে বাবাকে বাড়িতে ফেরত নিয়ে এসেছে। সে লুকিয়ে লুকিয়ে বাবাকে খাওয়াতে লাগলো। এরপরে বেশ কিছুদিন কেটে গেছে। একদিন রাজা তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন। তিনি ঘোষণা করলেন যে ছাই দিয়ে দড়ি বানিয়ে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। যে ছাই দিয়ে দড়ি বানাতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। ঘোষণাটা শুনে লোকজন হতভম্ব হয়ে গেল। ছাই দিয়ে কি দড়ি বানানো সম্ভব? কিন্তু ছেলেটি এই ধাঁধার কথা শুনে বাবাকে এসে বলল। বাবা বলল, একটা দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো, তারপরে সেটা জ্বালিয়ে দাও। ছেলে বাবার কথা মতো কাজ করলো। দড়িটা পুড়ে গেল, কিন্তু তার ছাই ঠিক আগের মতোই দড়ির আকারে সেই পাত্রের গায়ে থেকে গেল। সে সেটি নিয়ে গিয়ে রাজাকে দেখালো এবং সেই পুরস্কারটা সেই ছেলেটি জিতে নিল। এরপরে আবার 2-3 মাস কেটে গেছে। রাজা দ্বিতীয়বার পরীক্ষার আয়োজন করলেন। তিনি একটি কাঠের ডাল দিয়ে বললেন, এর আগা এবং গোড়া খুঁজে বের করো। ডালটির দুপ্রান্ত দেখতে ঠিক একই রকম ছিল। কেউ এর উত্তর খুঁজে পাচ্ছিল না। ছেলেটি তখন ডালটি বাড়িতে এনে বাবাকে দেখালো। বাবা বলল, ডালটা তুমি জলের মধ্যে ডুবিয়ে রাখো। দেখবে যে টিকটা বেশি ডুবে যাবে সেটা হচ্ছে গোড়া, আর যেটা ভেসে থাকবে সেটা হচ্ছে আগা। ছেলেটি বাবার উপদেশ মতো কাজ করলো এবং রাজাকে সেটা গিয়ে দেখালো এবং আবারও ছেলেটি পুরস্কার জিতে নিল। এরপর রাজা আরও একটি কঠিন ধাঁধা দিলেন। তিনি বললেন, একটি ঢোল তৈরি করো যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে। এটা শুনে সবার তো মাথা ঘুরে গেল। কেউই এমন ঢোল বানানোর উপায় খুঁজে পেল না। ছেলে তখন আবার বাবার শরণাপন্ন হলো। বাবা বললেন, একটি ঢোল তৈরি করে তার ভেতরে একটা মৌমাছির চাক ঢুকিয়ে দাও। বাবা নির্দেশ মতো ছেলেটি সেই ঢোলটা বানালো। তারপরে মৌমাছিগুলো ভেতরে উঠতে লাগলো, ফলে ঢোলে আঘাত ছাড়াই শব্দ হতে লাগলো। এটা নিয়ে গিয়ে সে রাজাকে দিল। তখন রাজা অবাক হয়ে গেলেন, বললেন, তুমি এই কঠিন প্রশ্নের উত্তরটা পেলে কি করে? তখন ছেলে বলল, মহারাজ, আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই। আমার বৃদ্ধ বাবাই আমার সব উত্তর দিয়েছেন। ছেলের কথা শুনে রাজা খুব নরম হয়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন যে জীবনের কঠিন সমস্যার সমাধান বের করতে হলে অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান। রাজার সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আজ থেকে আর কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে রেখে আসতে হবে না। এরপর থেকে সকল বৃদ্ধ বৃদ্ধারা পরিবারের সঙ্গেই আনন্দে থাকতে লাগলেন। এই যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থিত করলাম, আমি প্রথমেই বলেছিলাম যে বয়স্ক মানুষদের হচ্ছেন তাদের অভিজ্ঞতার মূল্য অমূল্য। বয়স্ক মানুষরা আমাদের জীবনের আশীর্বাদ। তাদের যত্ন নেওয়া, তাদের দায়িত্ব নেওয়া আমাদের সৌভাগ্য। এটা মনে রাখবেন। ভালো থাকবেন।